নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য দারুণ টেস্টি একটা পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা তৈরি করতে একদম কোনো ঝামেলা নেই, আপনি জলের সঠিক মাপ ছাড়াই এই পোলাওটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ভালোভাবে একটু বেশি করে জল দিয়ে গরম করতে দিয়েছি। আর তার আগে আমি পোলাও যে চালটা নিয়েছি সেই চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো পোলাও চাল আমি এখানে 800 গ্রাম মতো নিয়েছি। তো এখানে জলটা বেশ ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। তো সমস্ত কিছু বেশ ভালোভাবেই ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাল আর দিয়ে দিয়েছি একটু ফুড কালার। তবে এখানে আমার ফুড কালারটা চালটা দেওয়ার সময় একটু স্কিপ করে গেছে। তো দেখুন এখানে চালটা আমি 70 থেকে 80% মতো সিদ্ধ করে নেব। আর জলটা আপনি একটু বেশি পরিমাণেই দেবেন, যাতে চালটা সিদ্ধ হওয়ার পরও অনেকটা পরিমাণে জল থাকে। তো এখানে দেখুন পোলাও চালটা আমার 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে জলের পরিমাণটাও বেশ অনেকটাই রয়েছে। তো এখন আমি জলটা ঝরিয়ে নেব। তার জন্য দেখুন এরকম একটা আমি ছিদ্রযুক্ত বাটি নিয়েছি, সেই বাটিতে আমি চালটা ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে বেশ ভালোভাবে আমি চাল থেকে জলটা ঝরিয়ে নেব। একই রকমভাবে আমি সমস্ত চাল থেকে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি এরকম দেখুন দুটো থালায় সমস্ত পোলাও চালটা ছড়িয়ে দিয়েছি। এতে চালটা তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে চালটা পুরোপুরি গলে যায়নি। এখানে আমি 70 থেকে 80% সিদ্ধ করে নিয়েছি। তো এরপর দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। তবে আপনি যদি এটা ফ্রাই করতে চান শুধুমাত্র ঘি দিয়ে, তাহলে শুধু ঘি দিয়ে করতে পারেন। তো ঘি আর তেলটা বেশ ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দেখুন কিশমিশটা ভাজার পরে বেশ এরকম বড় বড় হয়ে গেছে। তো কিশমিশটা তোলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম। আর কাজু বাদামটা আমি একেবারে লাল করে ভাজিনি, হালকা ফ্রাই করে নিয়েছি। তবে আপনারা যদি আরেকটু বেশি ভাজতে চান তাহলে ভেজে নেবেন। তো কাজু বাদাম ভাজা হওয়ার পর আমি কাজু বাদামটা তুলে নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আপনি একটু বেশি পরিমাণে ঘি দেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে। আপনারা চাইলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। তো সমস্ত কিছু আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পোলাওর চালটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই পোলাওর চালটা। তো সমস্ত পোলাওর চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। তবে লবণটা আপনারা সাবধানে দেবেন, কারণ পোলাও খুব বেশি পরিমাণে লবণ লাগে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে চিনি। আমি এখানে 6 থেকে 7 চামচ চিনি ব্যবহার করেছি। আর চিনিটা আমি ছোটো চামচেই ব্যবহার করেছি। আর পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে এখানে একটু চিনির পরিমাণ বেশিই লাগবে। তো চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশ দেওয়ার পর এটা আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে। আর দেব ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলা। তারপর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত গরম মশলা এবং কাঁচা লঙ্কাটা পোলাওর সাথে মিশিয়ে দেব। আর এখানে দেখুন পোলাওটা একটু মাখা মাখা লাগছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তো যেহেতু চালটা এখানে শক্ত আছে তাই চিন্তার কোনো ব্যাপার নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 3 চামচ মতো দুধ ব্যবহার করেছি। আর এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি। তবে আপনারা যদি পাউডার দুধ ব্যবহার করতে চান তাতেও কোনো অসুবিধা নেই। তো দুধ দেওয়ার পরে এটা আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি, আপনারা একটু বেশি চাইলে বেশি দিতে পারেন। তো ঘিটা দেওয়ার পর আমি এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে দেখুন পোলাওটা রেডি হয়ে গেছে আর আমি এটা নামিয়েও নিয়েছি। আর দেখুন এখানে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। ছবিতে যতটা কালার সুন্দর লাগছে সামনে থেকে এর কালারটা আরও বেশি সুন্দর লাগছিল। আর পোলাওর সাথে আজকে আমি বানিয়েছি পনিরের কালিয়া। তো এই রেসিপিটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেব। আর আপনারা এইভাবে পোলাও তৈরি করলে 50 থেকে 60 জনের জন্য পোলাও
খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।